কোনোদিনও কারো হিংসা করবেন না। আর আলেম সমাজ যারা আছে কারো দিন কোনো হিংসা করে নাই। প্রতিহিংসার রাজনীতি আলেমরা করে না। আলেমরা কোরআন ও কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী কাজ করে। কোনোদিন আলেমরা কারো এক ডিসিম জায়গা দখল করে নাই, কোনোদিন আলেমরা কারো বাড়ি দখল করে নাই, কোনোদিন আলেমরা মদ খায় নাই, কোনোদিন আলেমরা দাঁড়াইয়া প্রস্রাব করে নাই। করে দেখছেন, যেই করে কোরআন তেলাওয়াত করে এই করে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হয়। যেই করে আলেম আছে এই করে শান্তি ভরপুর হয়, এই করে রহমত বরকত নাজিল হয়। যেই করে ইংলিশ লেখাপড়া দাঁড়িয়ে আছে তারা দাঁড়াইয়া প্রস্রাব করে মা বাবাকে কষ্ট দেয়। কোনো আলেম কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় নাই, পাতি দিয়া জঙ্গলার মধ্যে নিয়ে মা বাবাকে ফালায় নাই, বৃদ্ধাশ্রয় রাখে নাই। কোন আলেমের ইতিহাস নাই। যাদের সন্তান আছে, যাদের নাতি নাতর আছে, আমরা সবাই চেষ্টা করব মাদ্রাসাতে দুইটি কথা শিখাইয়া নিতে। ইংলিশ সারাদিন বলে হাউ আর ইউ, আই এম এ ফাইন, ভেরি ভেরি নাইস, হাউ মানি, টোটাল হাউ মানি, এইগুলি বললে সন্তানের জানাজাও পড়তে পারবে না, বাবার জানাজাও পড়তে পারবে না, মার জানাজাও পড়তে পারবে না। পারবে? দিবে? একটা লোক স্কুলে পড়াইবেন না, ইংলিশ পড়াইবেন না, শয়তান বানাইবেন না, মাদ্রাসা পড়াইবেন। এই ছাত্র থেকে আল্লাহর ওলি হবে, এই আল্লাহর দোস্ত হবে, আল্লাহর বন্ধু হবে। না ভুল আছে কথা? এখন থেকে সবাই নিয়ত করেন, আমার সন্তানে আমার নাতিন আছে, আমরা মাদ্রাসা পড়ানোর চেষ্টা করব। আর কোনোদিন অত্যাচার জুলুমে যাইবেন না, দাঁড়ায় প্রস্রাব করতে দেখবেন না, রাস্তায় মদ খাইতে দেখবেন না, কোনো আলেমে খায় নাই। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। आप फरमा दे कि अगर तुम खुदाई ताला से मोहब्बत रखती हो तो तुम लोग मेरा इत्तेबा करो। खुदा ताला ने तुमसे मोहब्बत करने लगेंगे और तुम्हारी सब गुनाहों को माफ कर देंगे। खुदा ताला गफूर रहीम। अपनी বলিয়া দেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তবে তোমরা আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো, তবে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসিবেন এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সুতরাং যে ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণকারী হইবে সেই প্রকৃত আল্লাহওয়ালা। আর যে ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণকারী হইতে যত দূরে থাকিবে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হইতে সে তত দূরে থাকিবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद है कि आरश के सामने नूर का एक सुतन है। जब कोई शख्स ला इलाहा इल्लल्लाह कहता है तो वो सुतन हिलने लगता है। अल्लाह का इरशाद होता है ठहर जा। वो अर्ज करता है कैसा ठहरो, हालांकि कलिमा तैयबा पढ़ने वाले की अभी तक मग़फ़िरत नहीं हुई। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, देखो আল্লাহর আরশের সামনে একটি নূরের খুঁটি আছে। যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তো ও সুতন হিলনে लगता है। अल्लाह का इरशाद, अल्लाह बोले हे नूरेर खुटी থামিয়া যাও। अल्लाह का इरशाद होता है ठहर जाओ। अल्लाह बोलते हे नूरेर खुटी থামো। খুঁটি কুদরতি ভাবে জব দেয়, হে আল্লাহ আমি কিভাবে থামবো? যে ব্যক্তি কালিমা তয়্যিবা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, তুমি তাকে ক্ষমা করো। अल्लाह बोलता है इरशाद होता है अच्छा मैंने उसकी मग़फ़िरत कर दी, अच्छा আমি বান্দাকে ক্ষমা করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দ্বারা এই খুঁটি বন্ধ হয়ে গেল। मेरे भाइयों बुजुर्ग और दोस्तों, बेटो बेटो बसेन बसेन আল্লাহর রহমত, বৃষ্টি আল্লাহর রহমত। প্রত্যেকটা সৃষ্টিজীবের বৃষ্টির দরকার আছে। আমরা এখানে মাহফিল করি তার জন্য না, আল্লাহর এই বৃষ্টি আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে তাকে জীবিত করে তার আদালত শুরু করে দিবেন। ওই আদালতের সময় কারো টেলিফোন, কারো সুপারিশ, কারো ঘুষের টাকা, কারো সুদের টাকা চলবে না, কারো বাহাদুরি চলবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। जो शख्स छोटा से छोटा अच्छा काम करेगा वो भी नजर में आएगा।
যে ব্যক্তি জন্ম হইতে মৃত্যু পর্যন্ত যত প্রকার ভালো কাজ করেছে তাও সে দেখতে পারবে। তার আমলনামাগুলি ডাইন হাতে চলে আসবে, তার ভলিউম ডাইন হাতে চলে আসবে, তার নোটিশ ডাইন হাতে চলে আসবে, তার ভাষাগুলি আসবে আরবি ভাষা, সে নিজে নিজেই পড়তে পারবে। وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। और जो शख्स छोटा से छोटा बुराई काम करेगा वो भी नजर में आएगा। যে ব্যক্তি জন্ম হইতে মৃত্যু পর্যন্ত যত প্রকার খারাপ কাজ করেছে তাও সে দেখতে পারবে। তার আমলনামাগুলি বাম হাতে চলে আসবে, তার ভলিউম বাম হাতে চলে আসবে, তার নোটিশ বাম হাতে চলে আসবে, তার ভাষাগুলি আসবে আরবি ভাষা। যখন তার আমল ভালো থাকবে না তখন সে পড়তে পারবে না। আল্লাহর কুকুতি তার জবানকে বন্ধ করে দিবে। তখন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে কথা বলা শুরু করতে থাকবে। চুলে কথা বলবে, মাথায় কথা বলবে, নাকে কথা বলবে, কানে কথা বলবে, গোস্তে কথা বলবে, চামড়ায় কথা বলবে, হাড়ে কথা বলবে। 365টা অঙ্গ প্রত্যঙ্গে কথা বলা শুরু করতে থাকবে। 365টা মানুষের শরীরের মধ্যে জোড়া আছে। বুঝাচ্ছে কথা? कुछ बाकी जो करें खुदा ताला का सामने किसी को एक रमल को छुपाने को किसी को हिम्मत नहीं है। अल्लाह रब्बुल आलमीনের সামনে একটি বালুর দানাও ছুপানোর ক্ষমতা নাই। সব দেখে আল্লাহ। বুঝাচ্ছে? যাও আমরা ধোঁকাবাজি করি, আল্লাহ সব দেখে। আস্তে আস্তে সামনে বলবো, দুই টাইম খুলাইতে পারি। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। उस दिन भागेगा आदमी भाई अपनी से और माँ अपनी से और बाप अपनी से और जूर अपनी से और बेटू अपनी से। সেই দিন মানুষ তার ভাই মা বাপ এবং বিবি বাচ্চাদের হতে পালাবে। আক্কু আক্কু সির ভাই ভাইয়ের কাছে চলে যাবে। আক্কু ওয়াহিদ নেখাত আহিন আনাসির জাহান্নাম। ভাই গো তুমি আমাকে একটি নেক দাও, আমি একটি নেকের জন্য এখনই জাহান্নামে চলে যাব। ভাই বলবে মিনিনতানা মাইসুব, তুমি কি আমি তোমাকে চিনি না। ভাই ভাইরে বলবো তোমাকে আমি চিনি না। ভাই গো আক্কু আমি যখন ছোট ছিলাম একসাথে লেখাপড়া করতাম, একসাথে স্কুলে যাইতাম, একসাথে খানাপিনা করতাম, একসাথে মাদ্রাসায় যাইতাম। আক্কু লেশ ইনতে কালাম কাজ্জাব, তুমি কেন মিথ্যা কথা বলতেছ। আক্কু আয়াত নেখাত আহিন আনাসির জাহান্নাম। আবারও বলবে, ভাই বলবে ইয়াল্লাহ সির ইউ গো আমি তোমাকে চিনি না, যাও। আক্কু সির উম্মি মার কাছে চলে যাবে। উম্মি ওয়াহিদ নেখাত আহিন আনাসির জাহান্নাম। মাগো তুমি আমাকে একটি নেক দাও, আমি একটি নেকের জন্য এখনই জাহান্নামে চলে যাব। মা বলবে মিনিনতানা মাইসুব, তুমি কে আমি তোমাকে চিনি না, তোমাকে দেখি নাই। বাচ্চা বলবে মাগো আমি যখন ছোট ছিলাম আমি বিস্তার মধ্যে প্রস্রাব করে দিতাম, পায়খানা করে দিতাম, তুমি আমাকে কত আদর যত্ন করে শুকনা জায়গার মধ্যে শোয়াইতা। তুমি আমাকে কত আদর যত্ন করে শুকনা জায়গার মধ্যে শোয়াইতা, আর বুকের দুধগুলি কত আদর যত্ন করে খাওয়াইতা। উম্মি লেশিনতে কালাম কাজ্জাব, মাগো তুমি কেন মিথ্যা কথা বলতেছ। আবারও বলবে উম্মি ওয়াহিদ নেখাত, মাগো তুমি আমাকে একটি নেক দাও, আমি একটি নেকের জন্য জাহান্নামে চলে যাব। মা বলবে মিনিনতানা মাইসুব আনা মাই হারুস, তুমি কে তোমাকে আমি দেখি নাই, তোমাকে আমি চিনি না, আমি তো বিয়েই করি নাই। বুঝাচ্ছে কি কইছে? সন্তান একটা নেকের জন্য যাব, মা হাসরের মাঠে অস্বীকার করবে আমি তো বিয়েই বসি নাই, তোমাকে তোমাকে আমি চিনিই নাই। আক্কুসির আবুন, আবুন মানে বাবা, বাবার কাছে চলে যাবে। আবুন ওয়াহিদ নেখাত আহিন আনাসির জাহান্নাম। বাবা গো তুমি আমাকে একটি নেক দাও, আমি একটি নেকের জন্য এখনই জাহান্নামে চলে যাব। বাবা বলবে মিনিনতানা মাইসুব, তুমি কি আমি তোমাকে চিনি না। বাচ্চা বলবে আবুন লেশিনতে কালাম কাজ্জাব, বাবা গো তুমি কেন মিথ্যা কথা বলতেছ। আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে কত আদর যত্ন করতা, বাজারে নিয়ে যাইতা, সুন্দর সুন্দর জামার কিনে দিতা,
মজার মজার খাবার কিনে দিতে আমি খাইতাম। আকুলে শুনতে কালাম কাজ্জাব, তুমি কেন মিথ্যা কথা বলতেছ? আবু বাচ্চা, বাবা নেক দিবে না, মা নেক দিবে না, ভাই নেক দিবে না। যাক, সময় কমে গেছে। আরো অনেক বড় বড় আল্লাহওয়ালা বক্তা আছে, ওরা কথা বলবে, আল্লাহওয়ালা কথা বলবে। সবাই কথাগুলি আমল করার চেষ্টা করবেন। শেষ করে দিতেছি, বেশি টাইম নাই। कागज कट कर गुरी बना कर उड़ाता है आसमान में, कागज कट कर गुरी बना कर उड़ाता है आसमान में। गुरी बेचारा क्या करेगा रूसी मौला के हाथ में। ছোটো ছেলেরা কাগজ কাটিয়া গুড়ি বানায়া রশি বাঁধিয়া আকাশের দিকে উড়াইয়া দেয়। তখন গুড়ি আকাশে স্বাধীনভাবে ঘুরতে থাকে, উঠতে থাকে, চলতে থাকে। তারপর যখন গুড়ির মালিক ওই ছেলে রশি ধরে টান দেয়, তখন গুড়ি আর আকাশে থাকার কোনো ক্ষমতা থাকে না, কোনো শক্তি থাকে না। ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়াছেন এবং আমাদের হায়াতের রশিখানা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হায়াতের রশি ধরে টান দিবেন, এক পলকে ববের জমিদারি ছেড়ে চলে যেতে হবে। একদিন এই সোনার শরীর থাকবে না রে হাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে দুলাই। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে, কেবল একা তুমি। जिंदगाने मेघर पानी कुछ नहीं जाओ बेंगे साथ, बादशाह रूमी बड़ा नामी आखिर किए खाली हाथ। এই পৃথিবীটা বৃষ্টির পানির মতন, এই পৃথিবীটা মেঘের পানির মতন। বৃষ্টি যেমন আসে আর যায়, মেঘ যেমন আসে আর যায়। মানুষ দুনিয়াতে আসে আর বড় বড় নাম, লন্ডন বাড়ি, জাপান বাড়ি, আমেরিকা বাড়ি, থাইল্যান্ড বাড়ি। যখন চলে যায় খালি হাতে চলে যায়, নেওয়ার কোনো বিধান নাই। নেক আমল যাবে আর বদ আমল যাবে, দুইটা কবরে ফাইটিং করবে। যাক, আমাদের পিছনে অনেক বক্তা বসে রয়েছে, আর এইবার সময় নাই। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।